আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে গণঅভ্যুত্থানে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ও বাংলাদেশ রাষ্ট্রকে মেরামত নিয়ে কথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। নিজের ফেসবুক ওয়ালে এ বিষয়ে তিনি একটি পোস্ট দিয়েছেন। আসিফ বলেন, এই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে বাংলাদেশ রাষ্ট্রকে মেরামত করে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সাধনের জন্য, কোনো নির্দিষ্ট দল কিংবা গোষ্ঠীকে ক্ষমতার আকাঙ্ক্ষা চরিতার্থ করার জন্য নয়। ফেসবুক পোস্টে তিনি আরও লিখেছেন, আমরা শান্তি প্রতিষ্ঠায় যুদ্ধ করছি, এখন আবার দায়িত্ব নিয়ে সেই যুদ্ধের ক্ষয়ক্ষতিও নিরাময় করছি। এছাড়া ভলান্টিয়ারি অ্যাক্টিভিটির মাধ্যমে দেশের দায়িত্ব নেওয়া ছাত্রদেরকে স্যালুট জানিয়েছেন তিনি। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদের ফেসবুক স্ট্যাটাসটি আপনাদের জন্য হুবহু তুলে ধরছি, সঙ্গে থাকুন। এবারে জানাবো কর্মী সমর্থকদের উদ্দেশ্যে যা বললেন বিএনপি নেতারা। দেশের বিদ্যমান পরিস্থিতিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সুযোগ সন্ধানীদের বিরুদ্ধে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার বিকেলে রাজধানী নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে এ আহ্বান জানান তিনি। জানাবো জীবন্ত কিংবদন্তি ডক্টর ইউনুস আমাদের অহংকার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম চূড়ান্ত হওয়ায় স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছে জাতীয় পার্টি। দলের চেয়ারম্যান জেএম কাদের আজ বুধবার এক বিবৃতিতে ডক্টর ইউনুসকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন। তিনি ডক্টর ইউনুসের সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেছেন। এদিকে আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন মাইকেল চাকমা। প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের কথিত আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের এক নেতা মাইকেল চাকমা। আজ বুধবার ইউপিডিএফ এ তথ্য নিশ্চিত করেছে। রাষ্ট্রীয় গুমের শিকার হওয়া ইউপিডিএফ এর সংগঠক মাইকেল চাকমা দীর্ঘ ৫ বছর ৩ মাস পর অবরুদ্ধ দশা থেকে মুক্তি পেয়েছেন। গতকাল মঙ্গলবার ভোরের দিকে চট্টগ্রামের একটি স্থানে তাকে চোখবাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয়। এবারে থাকছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়িতে বস্তা ভর্তি টাকা উদ্ধার হলো যেভাবে। এক বস্তা টাকাসহ রাজধানীর উত্তরায় এক ব্যক্তিকে আটক করেছে ছাত্র জনতা। বুধবার বিকাল 3:30টায় হাউস বিল্ডিং এলাকায় ঢাকা ময়মনসিংহ সিগন্যালে আটক করা হয় গাড়িটিকে। ফারদিন নামের এক ছাত্র জানান, গাড়ির ভিতরে বস্তা দেখতে পেয়ে সন্দেহ হয়, পরে আমরা সেটিকে খুলে টাকা দেখতে পেয়ে গাড়িটিকে আটক করি। সরজমিনে গিয়ে দেখা যায় গাড়িতে থাকা মাসুদ আলম নামের একজনকে আটক করে উত্তরা টাউন কলেজে ঘিরে রেখেছে ছাত্ররা। শেষ খবর অনুযায়ী বিকাল 4:50 স্থানটিতে সেনাবাহিনী প্রবেশ করে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে। অপরদিকে গাড়ি চালক পালিয়ে গেছে বলে জানিয়েছেন ছাত্ররা। এবং সর্বশেষ জানাবো প্রতিশোধ বন্ধ করে ভালোবাসার বাংলাদেশ গড়ে তোলার আহ্বান বেগম খালেদা জিয়ার। প্রতিহিংসা প্রতিশোধের পালা বন্ধ করে ভালোবাসা এবং শান্তির বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে সমন্বয়ক আসিফের স্ট্যাটাস। গণঅভ্যুত্থানে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ও বাংলাদেশ রাষ্ট্রকে মেরামত নিয়ে কথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। নিজের ফেসবুক ওয়ালে এ বিষয়ে তিনি একটি পোস্ট দিয়েছেন। আসিফ বলেছেন, এই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে বাংলাদেশের রাষ্ট্রকে মেরামত করে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সাধন করার জন্য, কোনো নির্দিষ্ট দল কিংবা গোষ্ঠীকে ক্ষমতার আকাঙ্ক্ষা চরিতার্থ করবার জন্য নয়। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আমরা শান্তি প্রতিষ্ঠায় যুদ্ধ করছি, এখন আবার দায়িত্ব নিয়ে সেই যুদ্ধের ক্ষয়ক্ষতিও নিরাময় করছি। এছাড়াও ভলান্টারি অ্যাক্টিভিটির মাধ্যমে দেশের দায়িত্ব নেওয়া ছাত্র জনতাকে স্যালুট জানিয়েছেন তিনি। আসিফ মাহমুদের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো। ছাত্র জনতার এই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে বাংলাদেশ রাষ্ট্রকে মেরামত করে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সাধন করার জন্য। গণঅভ্যুত্থানে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হবে ছাত্র নাগরিকের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করা, কোনো নির্দিষ্ট দল কিংবা গোষ্ঠীর ক্ষমতার আকাঙ্ক্ষা চরিতার্থ করার জন্য নয়। ছাত্র জনতার প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা ও দাবি অনুযায়ী রাষ্ট্র মেরামত না হওয়া পর্যন্ত ছাত্র জনতা সতর্ক ও সজাগ আছে এবং থাকবে। যে কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানি, জনগণের সম্পত্তির ক্ষতি সাধন, বিশৃঙ্খলা প্রতিহত করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠিত হয়েছে এবং জনগণের সঙ্গে থেকে কাজ করে যাচ্ছে। শান্তি প্রতিষ্ঠায় যুদ্ধ করেছি আমরা, এখন আবার দায়িত্ব নিয়ে সেই যুদ্ধের ক্ষয়ক্ষতি নিরাময় করছি। ভলান্টিয়ারি অ্যাক্টিভিটির মাধ্যমে দেশের দায়িত্ব নেওয়া ছাত্র জনতাকে স্যালুট জানাই।
কর্মী সমর্থকদের উদ্দেশ্যে যা বলেন বিএনপি নেতারা। দেশের বিদ্যমান পরিস্থিতিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সুযোগ সন্ধানীদের বিরুদ্ধে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার বিকেলে রাজধানী নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে তিনি এমন আহ্বান জানান। মির্জা আব্বাস বলেন, নেতাকর্মীদের প্রতি অনুরোধ থাকবে, বিভিন্ন জায়গা থেকে আমার কাছে হামলার অভিযোগ আসছে, বিভিন্ন জায়গায় অনেক অপকর্ম করতে যাচ্ছে। এসব সুযোগ সন্ধানীদের বিরুদ্ধে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। অনেকে খোলস পাল্টে সুযোগ সুবিধা নিতে চাইবে, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, আমাদের দেশের ছাত্র জনতার রক্তের বিনিময়ে আন্দোলনের মাধ্যমে আমরা দেশকে মুক্ত করতে পেরেছি। আল্লাহ তাআলার কাছে লাখো শুকরিয়া। আমরা প্রতিনিয়ত দোয়া করতাম ফ্যাসিবাদ থেকে খালেদা জিয়া বা দেশের মানুষকে মুক্ত করবার জন্য। আল্লাহ তাআলা আমাদের সে দোয়া কবুল করেছেন। যারা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই। গতকাল আমাদের অনেক নেতা কারামুক্ত হয়েছেন। ফ্যাসিস্ট সরকার পানি স্রোতের মতো করে নেতাকর্মীদের জেলে ঢুকিয়েছে। দীর্ঘ 17 বছর পর মঙ্গলবার নেতাকর্মীরা শান্তিতে ঘরে ঘুমাতে পেরেছেন। আমিও অনেক শান্তিতে ঘুমিয়েছি। তরুণদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। তরুণদের নিয়ে দেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। এ স্লোগান আপনারাই বাস্তবায়ন করবেন। দেশ গড়ার যে স্বপ্ন আমরা দেখছি তা আপনারা তরুণদের নিয়ে বাস্তবায়ন করবেন। তিনি বলেন, বিএনপি নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন। তাদের প্রতি আমি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সব কয়টি অঙ্গ সংগঠনকে ধন্যবাদ জানাই। আজকের দিনে তরুণ সমাজ আগামী দিনের ভবিষ্যৎ। যেসব তরুণ স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে, যাদের ত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীন হয়েছি, ছাত্র জনতার সেই অর্জন ধরে রাখতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার সবাইকে সমানভাবে দিতে হবে, জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে। আমির খসরু বলেন, আজকে সমগ্র জাতির জন্য কাজ করতে হবে, কোনো বিভেদ রাখা যাবে না, সবার চিন্তা ভাবনার প্রতিফলন করতে হবে। তিনি বলেন, গণতন্ত্র, অর্থনীতি, রাজনীতি, সাংবিধানিক অধিকার সব নাগরিকের জন্য নিশ্চিত করতে হবে, কোনো মহলের স্বার্থের প্রতিফলন ঘটানো যাবে না। বিএনপির এই সিনিয়র নেতা বলেন, জনগণের স্বার্থে কোনো আপোষ করা যাবে না, জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে সজাগ থাকতে হবে। জীবন্ত কিংবদন্তি ডক্টর ইউনূস আমাদের অহংকার। জেএম কাদের। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম চূড়ান্ত হওয়ায় স্বস্তি এবং আনন্দ প্রকাশ করেছে জাতীয় পার্টি। দলের চেয়ারম্যান জেএম কাদের আজ বুধবার এক বিবৃতিতে ডক্টর ইউনূসকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন। তিনি ডক্টর ইউনূসের সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূসের নাম প্রস্তাব করায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকেও ধন্যবাদ জানিয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান। জেএম কাদের বলেন, জীবন্ত কিংবদন্তি ডক্টর ইউনূস আমাদের অহংকারের ধন। তিনি ক্ষুধা, দারিদ্র্য বিমোচনে, ক্ষুদ্র ঋণ এবং সামাজিক ব্যবসায় যে ধারণা প্রবর্তন করেছেন তা সারা বিশ্বের সামনে এক অনন্য মডেল। দেশের বর্তমান বাস্তবতায় ডক্টর ইউনূসের বিকল্প হয় না উল্লেখ করে জেএম কাদের বলেন, তার নেতৃত্বকে সহায়তা দিতে জাতীয় পার্টি প্রস্তুত। তিনি আশা প্রকাশ করে বলেন, দেশের শান্তি, সমৃদ্ধি, স্থিতিশীলতা ফেরাতে ডক্টর ইউনূস সফল হবেন। তার নেতৃত্বে ন্যায়বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অভিযাত্রা শুরু হবে। বিবৃতিতে জেএম কাদের আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। দেশের বিভিন্ন প্রান্তে খুনোখুনি, চুরি, ডাকাতি, ছিনতাইয়ের খবর আসছে। মানুষ আতঙ্কিত। স্বৈরাচারের কবল থেকে মুক্তি পাওয়া জাতির মধ্যে আতঙ্ক থাকবে কেন? দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করে জাতীয় পার্টির চেয়ারম্যান। আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন মাইকেল চাকমা। প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের কথিত আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের নেতা মাইকেল চাকমা। বুধবার ইউপিডিএফ এ তথ্য নিশ্চিত করেছে। রাষ্ট্রীয় গুমের শিকার হওয়া ইউপিডিএফ-এর সংগঠক মাইকেল চাকমা দীর্ঘ 5 বছর 3 মাস পর অবরুদ্ধ দশা থেকে মুক্তি পেয়েছেন। গতকাল মঙ্গলবার ভোরের দিকে চট্টগ্রামের একটি স্থানে তাকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয়। ইউপিডিএফ-এর অন্যতম সংগঠক অঙ্গ মার্মা আজ দুপুরের প্রথম আলোকে বলেন, মাইকেল চাকমা আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন। নিরাপত্তার জন্য তাকে বিশেষ স্থানে রাখা হয়েছে। এর আগে গতকাল ভোরে 8 বছর পর নিজ বাসায় ফেরেন সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল বরখাস্ত আবদুল্লাহিল আমান আজমি ও সুপ্রিম কোর্টের আইনজীবী আহমেদ বিন কাসেম আরমান। 2016 সালের 9 আগস্ট আহমেদ বিন কাসেমকে মিরপুরের ডিওএইচএস থেকে এবং এর কয়েকদিন পরে 23 আগস্ট আবদুল্লাহিল আমান আজমিকে গুম করা হয়েছিল। মাইকেল চাকমা নিখোঁজ হয়েছিলেন 2019 সালের 9 এপ্রিল। মাইকেল চাকমা পার্বত্য চট্টগ্রাম সহ সারা দেশের সব জাতিসত্তার জনগণ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের মুক্তির জন্য, গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন।
ইউপিডিএফের বিজ্ঞপ্তিতে বলা হয় 2019 সালের 9 এপ্রিল নারায়ণগঞ্জের কাশপুর এলাকা থেকে সাংগঠনিক কাজ শেষে ঢাকায় ফেরার পথে রাষ্ট্রীয় সংস্থা কর্তৃক মাইকেল চাকমা গুমের শিকার হন। এরপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। মাইকেল চাকমাকে উদ্ধার ও মুক্তির দাবিতে ইউপিডিএফ এবং সহযোগী বিভিন্ন সংগঠন, প্রগতিশীল ও মানবাধিকার সংগঠন, শিক্ষক, নাগরিক সমাজ, পরিবারের লোকজন নানা কর্মসূচি পালন করেছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, সিএইচটি কমিশন সহ মানবাধিকার নিয়ে কাজ করা ব্যক্তিরা মাইকেল চাকমা গুমের ঘটনার উদ্বেগ প্রকাশ করে তার সন্ধান দেওয়ার জন্য সরকারের কাছে দাবিও জানিয়েছিল। সংশ্লিষ্ট নারায়ণগঞ্জ থানায় অভিযোগ দায়ের এবং মাইকেল চাকমার সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করা হলেও এতদিন সরকারের পক্ষ থেকে তাকে উদ্ধারের কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। ছাত্র গণঅভ্যুত্থানে আওয়ামী সরকারের পতন হবার পর তাকে মুক্তি দেওয়া হলো। ইউপিডিএফের কেন্দ্রীয় সহসভাপতি নূতন কুমার চাকমা এক বিবৃতিতে মাইকেল চাকমাকে মুক্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নির্দেশে মাইকেল চাকমাকে তুলে নিয়ে দীর্ঘ 5 বছরের অধিক বন্দী রাখে। তিনি এই গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানান। পাশাপাশি কারাগারে আটক ইউপিডিএফ নেতা আনন্দ চাকমা সহ সব রাজবন্দীদের মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন।